ওকে, সো হ্যালো এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা দেখেছি যে ইনসার্ট এট বিগিনিং ফর ডাবল লিঙ্ক, সরি নট ইনসার্ট, ডিলিট ফ্রম বিগিনিং ফর ডাবল লিঙ্ক লিস্ট এর যা কনসেপ্ট, সেটা আজকে আমরা কোডটা দেখবো ডিরেক্টলি। ঠিক আছে, তো কোডে কি দেখবো? আগের দিন মানে আগের ভিডিওর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে অ্যারেকে লিঙ্ক ডাবল লিঙ্ক লিস্টে কিভাবে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেই কোডটা আমরা ইউজ করব, কারণ আমাদের কাছে একটা এক্সিস্টিং অ্যারে থাকা উচিত লিস্ট করার জন্য। এখন যদি আমি তোমরা যারা প্রিভিয়াস কোড দেখে আসোনি, আমি ডেসক্রিপশনে, মানে ডিসক্রিপশন না, পিন কমেন্টে দিয়ে দেবো। তাছাড়া তোমরা এক্সপ্লেনেশনের জন্য প্লেলিস্টে গিয়ে ভিডিওটাও দেখতে পারো। তো আমি এটাকে রান করে দেখে নিই ঠিকঠাক চলছে নাকি। ঠিক আছে, তো আশা করি ঠিকঠাকই চলবে। হ্যাঁ, এখানে আমাদের লিঙ্ক লিস্টে এই এলিমেন্টগুলো আছে 1 2 3 40 এবং 5 এবং আলটিমেটলি নাল। ঠিক আছে, তো আমরা এখানে একটা ফাংশন বানাবো সিম্পলি। জাস্ট এটাকে বড় করে নিই হালকা করে। ফাংশনটা কি হবে? ফাংশনটা আমাকে আপডেটেড হেড রিটার্ন করবে অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট এক্সপ্লেন্ড ইন দ্য প্রিভিয়াস ভিডিও। তো রিটার্ন করতে গেলে কি হবে? হেড যখনই রিটার্ন করছে তখন সেটা টাইপ কি হবে? আমাদের নোডের যে টাইপ সেটাই, তার মানে স্ট্রাক্ট নোড স্টার রিটার্ন টাইপ এটা হবে। একটা ফাংশন বানাবো আমরা এখান থেকে, যে ডিল ফ্রম বা ডিলিট হেড। ঠিক আছে, তো ডিলিট হেড মানে হেডটাই, মানে প্রথমে যে অ্যাকচুয়ালি হেড নয়, মানে হেড যাকে পয়েন্ট করছে। ঠিক আছে, ডিলিট ফার্স্ট নোড বা ডিলিট ফ্রম বিগিনিং, এটাই আই থিঙ্ক মানে বেটার হবে। সো ডিলিট ফ্রম বিগিনিং, জাস্ট বিগ লিখে দিলাম। ওকে, এবং এর ভেতরে কি কি নেবে? সিম্পলি যেটা নেবে, যে হেড সবসময় প্রয়োজন, তাই আমাকে এখানে হেড তো নিতেই হবে, মানে যে লিঙ্ক লিস্ট থেকে আমাকে ডিলিট করতে হচ্ছে। তো স্ট্রাক্ট নোড স্টার হেড, এখান থেকে ইনপুট নিতে হবে। এবং যেহেতু আমরা ডিলিট ফ্রম বিগিনিং করবো, তো আর কিছু দরকার নেই। সিম্পলি এখানে স্টেপটা কি হবে? ফার্স্টে আমরা বেস কেসকে হ্যান্ডেল করবো। বেস কেস কি? এখান থেকে যদি লিঙ্ক লিস্টে কোনো নোড নাই থাকে, তার মানে কি? তার মানে আমরা যে হেডটা পাচ্ছি সেটা ইকুয়ালস টু যদি নাল হয়। ঠিক আছে, তখন আমরা কি করব? তখন আমরা সিম্পলি রিটার্ন করে দেবো আমাদের কারেন্ট যে হেড আছে ওটাই, মানে অ্যাকচুয়ালি নাল রিটার্ন করলেও হবে। ঠিক আছে, তো আমরা রিটার্ন করে দেবো নাল। ঠিক আছে, এবং এলস না হলে আমরা আরেকটা কেস হ্যান্ডেল করব। ঠিক আছে, আরেকটা কেস হ্যান্ডেল করব মানে কি? আরেকটা কেস অ্যাকচুয়ালি দুটো কেসকেই হ্যান্ডেল করছিল, আমি আগের দিন এক্সপ্লেন করেছি, এখানে আর এক্সপ্লেন করবো না এই কেসটা। ঠিক আছে, মানে যেটা হচ্ছে মিডিলে অ্যাকচুয়ালি অনেকগুলো নোট যদি ফার্স্ট নোডের পরে থাকে, অথবা ফার্স্ট নোট যদি সিঙ্গেল একটাই নোট হয়। ঠিক আছে, দুটো কেসই একটা প্রোগ্রাম দিয়ে হ্যান্ডেল হবে। কি হবে? আমাদের স্টেপ হচ্ছে ফার্স্টে একটা ভেরিয়েবল বানিয়ে নেওয়া। সো যেটা স্ট্রাক্ট টাইপেরই হবে, কারণ এটা তো আমরা ফার্স্ট নোট যেটাকে আমরা ডিলিট করব সেটাকে স্টোর করবো, বিকজ পরে তো ফ্রিও করতে হবে। সো স্ট্রাক্ট নোড স্টার আমাদের এখানে যেটা হচ্ছে যে টেম্প। ঠিক আছে, যেটা আমাকে ফ্রি করতে হবে পরে। তো এটাতে আমি স্টোর করে দেবো ফার্স্ট নোট। ঠিক আছে, তো ওখানে হেডকে স্টোর করে নেবো, কারণ হেডের যে অ্যাড্রেস, হেডের মধ্যে যে অ্যাড্রেস স্টোর আছে সেটা তো ফার্স্ট নোটকেই পয়েন্ট করছে। তো হেডকে কারেন্ট ভ্যালুকে আমরা ইয়ে করে নিলাম। এবার কি করব আমরা? হেড ইকুয়ালস টু হেড নেক্সট। ঠিক আছে, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন আগের দিনই বুঝিয়েছি, তো সেটা বলার কিছু নেই। হেড নেক্সট করলাম, এবং তারপরে আমরা কি করব? এবার আমাদের কাছে যে হেডটা আছে, মানে পরেরটাতে পয়েন্ট করছে, তো ওই যে হেড, অথবা এইটা করার আগে আমি এখানেও করতে পারতাম, যে আমাদের যে হেডটা আছে না, মানে এখন যেটা আছে তার নেক্সটে ওই নোটটা আছে যেটাতে আমরা হেডটাকে আপডেট করে নিয়ে যাব। তো তার নেক্সটের যে প্রিভিয়াস, ঠিক আছে, তার নেক্সটের যে প্রিভিয়াস, মানে কি বলতে চাইছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। মানে এইটা হচ্ছে নেক্সটের প্রিভিয়াস। ঠিক আছে, এই এখন আপডেট হয়ে এখানে চলে এসেছে হেডটা। এবার হেডের প্রিভিয়াস ডিরেক্টলি ওই লাইনটার পরে করলেও হবে, অথবা যখন হেডটা প্রথমে প্রেজেন্ট আছে, মানে এখানে প্রেজেন্ট আছে, ঠিক আছে, তখন যদি আমরা কারেন্ট যে হেড আছে তার নেক্সটে যাব। ঠিক আছে, তার নেক্সটের প্রিভিয়াস এই ভ্যালুটাকে তো নাল করতে হবে, বিকজ এর আগে তো কোনো নোট থাকবে না। তো সেটাই করছি আমি, হেড নেক্সটের যে নোটটা তার যে প্রিভিয়াস সেটা ইকুয়ালস টু নাল করে দেবো, মানে ডিসকানেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার হেডকে আপডেট করে হেড নেক্সট যেটা সেটা করে দিলাম, এবং আলটিমেটলি আমি কি করব? ফ্রি করে দেব ফ্রি ফাংশন এখান থেকে যেটা করব। তো ফ্রি করে দেবো কাকে? টেম্পকে। একটা পেরিয়ে আমরা চলে এসেছি।
এবং আলটিমেটলি আমরা হেডের যে ভ্যালু যেটা আপডেট করলাম সেটাকে রিটার্ন করে দেবো, তাই তো? সো রিটার্ন করে দিই সিম্পলি আমাদের যে আপডেটেড হেডের ভ্যালু, বিকজ দেখো এখানে হেড ইকুয়ালস টু হেড নেক্সট করেছি। তো দেখা যাক এই ফাংশনটাকে এবার আমরা কল করব। ইনিশিয়ালি কি ছিল? ইনিশিয়ালি যেটা ছিল আমাদের জাস্ট এ সেকেন্ড, কন্ট্রোল মাইনাস, ওকে, না আই থিঙ্ক এটাই ঠিক আছে। এগুলোকে আমি ডিলিট করে দিই, নাহলে এখানে প্রবলেম ক্রিয়েট করছে। সব থেকে বেশ সবগুলোকে ডিলিট করে দিই। না ঠিক আছে, এটাতে আমরা রান করি। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা ফার্স্টে উইদাউট ডিলিটিং দ্য ফার্স্ট নোড বা এই ফাংশনটাকে ইউজ করা ছাড়া আমরা রান করে দেখি এটাকে, যে এখন কতগুলো নোড আসছে বা কি কি নোড আসছে। তো সেটা দেখে নিলে আমরা তারপরে দেখতে পাবো যে ডিলিট করার পরে কিরকম আসছে। তো এক আছে, তাই না? ফার্স্টে লিঙ্ক লিস্টে ফার্স্টে 1 আছে। এবার আমরা এটাকে ইউজ করি এখান থেকে। ইউজ করার আগে এখানে কি করতে হবে, আমাদেরকে হেডে মানে রিটার্ন করবো, তাই হেডের মধ্যে স্টোর করতে হবে। আর এখানে ডিলিট ফ্রম বিগিনিং ফাংশনকে কল করতে হবে এবং প্রিভিয়াস যে হেড সেটা ভ্যালুটাকে পাস করে দিতে হবে। আচ্ছা, পাস করার পরে আমরা ফর কনফার্মেশন আর একবার প্রিন্ট করবো এটাকে, ঠিক আছে? এবং প্রিন্ট করে হেডের ভ্যালু দিয়ে দেখবো যে ডিলিট করার পরে কেমন দেখাচ্ছে। অবভিয়াসলি 1টা ডিলিট হয়ে যাওয়ার কথা। সো দেখা যাক, এবার প্রোগ্রামটাকে আমরা রান করিয়ে দেখি। আচ্ছা, অ্যাকচুয়ালি এটা নিউ লাইনে আসেনি, তো নিউ লাইনটা আমরা এখান থেকে করে দিতেই পারি, সেটা নিয়ে সমস্যা না। বাট তোমরা যদি দেখো, আচ্ছা আমি নিউ লাইনই করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে প্রিন্টএফ করে দিই সিম্পলি একটা /n, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি সেমিকলন লাগিয়ে দিই। আচ্ছা, এবার আমি যদি প্রোগ্রামটাকে রান করি, এই যে এবার ভালো বোঝা যাচ্ছে, প্রথমে 1 ছিল, এখন 1টা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি দুবার ডিলিট করি তাহলে কি হবে, মানে সেম জিনিসটাকে আমি দুবার কপি করে দুবার করলাম, প্রথমে 1 ডিলিট হবে, দেন 2 ডিলিট হবে। এবার তাহলে 3 থেকে শুরু হবে নোটটা, ঠিক আছে? 3 হবে হেড নোট, দেখো ওখান থেকে, ঠিক আছে? বোঝা গেল? তো কেসটা হচ্ছে ওটাই। এবার আমি যদি 3 আর 40কেও ডিলিট করতে চাই এবং সিঙ্গেল নোটে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে, আমাকে এই দুটোকে আরো দুবার লিখতে, মানে একবার একবার করে লিখতে হবে, ঠিক আছে? 4বার ডিলিট করলাম। এবার যদি আমি রান করি তাহলে কি হবে, সিঙ্গেল নোড আছে। আচ্ছা, লাস্ট নোডটাকেও ডিলিট করে দেখি, মানে আমরা যে হ্যান্ডেলের বানালাম সেটাও ইউজ করে দেখি। তো আরেকবার ডিলিট করব আমরা, আরেকবার ডিলিট করলে কি হবে দেখি। কিছু আসছে না, তাই তো? মানে নাল আছে অ্যাকচুয়ালি, তার জন্য কিছু আসছে না। নাল আমরা প্রিন্ট করা কোনো কিছু লিখি না, তার জন্য নাল প্রিন্ট হচ্ছে না। বাট অ্যাকচুয়ালি আর কিছু এক্সিস্ট করে না, এটা এটা দিয়ে এটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে খুবই ইজি ছিল জিনিসটা। আগের ভিডিওতে যারা দেখে এসেছো তারা অবশ্যই ভালো করে বুঝতে পারবে। মানে আমি ভিডিওগুলো ছোট ছোট এই জন্যই বানাচ্ছি, যাতে করে এই ভিডিওতে এক্সট্রা করে এক্সপ্লেন না করতে হয়। আগের ভিডিওটা ভালো করে জাস্ট এক্সপ্লেনেশনটাই ফোকাস করে দেখে দেন এই ভিডিওতে ডিরেক্টলি কোড করা যেতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে জাস্ট 1 সেকেন্ড লাগবে। তো এটাই, আহ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উইথ দ্য নেক্সট পার্ট, যেটা হচ্ছে ডিলিট ফ্রম এন্ড, ওকে, ইন দ্য ডাবল লিঙ্ক লিস্ট।